হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সময় পেলাম তাই চলে এলাম তোমাদের সাথে দুটো কথা বলতে। শুভ জগদ্ধাত্রী পুজোর সবাইকে। দেখতেই পাচ্ছ আমি কপালে টিপ পরেছি, পুজো সিঁদুরের টিপ। আজকে সকাল থেকেই পুজো পুজো করে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কাটলো। তো সকালবেলা উঠেছিলাম, তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে নিলাম। তো আজকে প্রথমে সপ্তমীর পুজোটা দিতে পেরেছি। এখানে যেহেতু আমাদের পাড়াতে দেরিতে পুজো শুরু হয়েছে, সেই কারণে সপ্তমীর পুজোটা দিতে পেরেছি। তারপরে ঘন্টা দেড়েক বাদে অষ্টমীর পুজো অঞ্জলিটাও দিয়েছি, দিয়ে বাড়ি এলাম। এসে আগের দিন রাত্রিরে চিকেন রান্না করা ছিল, আর দুপুরবেলা কাতলা মাছের রোস্ট করলাম। তো করে খেলাম, খাওয়া দাওয়া করে এলাম যে এবার একটু শোবো। তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আজকে পুজো দিলাম সকালবেলা, সত্যি মাইন্ডটা অসম্ভব ফ্রেশ লাগলো, খুব ভাল লাগলো পুজো দিয়ে। মিষ্টিও কিনে রেখেছিলাম আগের দিনই, সব রেডি করে। মায়ের কাছে সবার সুস্থতা কামনা করলাম, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে, সেটাই শ্রেয়। এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, একটু টায়ার্ড লাগছে। ঘুমোতেও পারি, আবার কাজ আছে কিছু, সেটাও করতে পারি, দেখা যাক। তো তোমরা কোথায় কোথায় জগদ্ধাত্রী ঠাকুর দেখলে? আমাদের এবারে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, অনেক বড় বেশ। আর ইচ্ছা আছে যে চন্দননগরে যাব, এখন ইচ্ছা থাকলেই যে হবে তার জানি না, হতেও পারে নাও হতে পারে। যদি যাই তাহলে তোমরা দেখতে পাবে, আর না গেলে কি করে দেখাবো। চন্দননগরেতে সব থেকে বড় পুজো হয় আমাদের এই নবমীর থেকেই। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সব একবারই পুজো হয়ে যায়। আর একটা বাড়ির পুজো হয়, সেখানে পঞ্চমী থেকেই পুজো হচ্ছে। সেখানে আমাদের ইনভাইটও ছিল, রোজ যাওয়া আসাও চলছে। সেখানে আজ নবমী, কালকে দশমী। আমাদের আজকেই সব পুজো করে ঘট নাড়িয়ে দিয়ে যায় ঠাকুরমশাই, পুরোটা কমপ্লিট করে। তো পুজো এখনও চলছে, মা গেছে, যজ্ঞ হচ্ছে এখন মনে হয়। তো এখন আর যাইনি, আবার সন্ধেবেলা যাব। সন্ধেবেলা খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে, তো সন্ধেবেলা যাব আবার। আর আশেপাশে একটু ঠাকুর দেখবো, জগদ্ধাত্রী ঠাকুর কোথায় কি হয়েছে না হয়েছে, এইভাবেই জগদ্ধাত্রী পুজোটা কেটে যাচ্ছে। তো তোমরা কোথায় কোথায় কি ঠাকুর দেখলে জানিও, কমেন্ট করো সবাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর এনজয় করো, অনেক ঠাকুর দেখো। টাটা।